একেই বলে পতনকালে বিপরীত বুদ্ধি। এবার ভোট চুরি নিয়ে আন্তর্জাতিক আদালতে যেতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেমনটা কিন্তু সূত্র মারফত খবর উঠে আসছে। আন্তর্জাতিক আদালতে মমতা ভোট চুরির অভিযোগ, অর্থাৎ আর দিল্লির বাবা নয়, সরাসরি বিশ্ব বাবাকেই বিশ্বাস তৃণমূল দলের। অপরদিকে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন অমিত শাহ পশ্চিমবাংলায় এসেছে এবং একেবারে পরিষ্কার করে দিয়েছেন যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী। বন্ধুগণ, একদিকে যখন আর কয়েক ঘন্টার মধ্যেই পশ্চিমবাংলায় নতুন রাজনৈতিক দল সরকার গঠন করতে চলেছে, ঠিক অপর দিকে খবর উঠে আসছে যে এবার আন্তর্জাতিক আদালতে যেতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ আর কয়েক ঘন্টার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অধ্যায় শেষ। তবুও একাধিক অভিযোগ, তৃণমূল কংগ্রেসের যে অভিযোগ যে এক প্রকার লুট করে, অন্যায় করে, ইভিএমের রিপ্লেসমেন্ট করে, কারচুপি করে, তাদের এজেন্টদেরকে মারধর করে জিতেছে বিজেপি, এই জয় তিনি মানবেন না। এখনও পর্যন্ত তিনি সোশ্যাল মিডিয়ায় নিজেকে মুখ্যমন্ত্রী হিসেবেই দাবি করছেন। বন্ধুগণ, শুভেন্দু অধিকারীর কাছে দুবার হেরেছেন মুখ্যমন্ত্রী, তবু তিনি ভাঙবেন না, মচকাবেন তবু ভাঙবেন না। যাই হোক, একটা বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখি। প্রথমে নিয়ম বলছে কোনো অনিয়ম হলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে হয়, তারপর হাইকোর্ট এবং সর্বোচ্চ আদালতে যাওয়ার বিধান রয়েছে। আন্তর্জাতিক আদালত যেমন আইসিসি বা আন্তর্জাতিক বিচার আদালত সাধারণত দেশীয় নির্বাচনী বিবাদে আমাদের যতটুকু জানা আইন বলছে যে হস্তক্ষেপ করে না, কিন্তু তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক আদালতে যাবেন বা যাওয়ার একটা প্রক্রিয়া শুরু করছেন, সেটাই কিন্তু একটা ব্রেকিং নিউজ। যাই হোক, মমতা তার পরিকল্পনা অনুযায়ী কাজ করবেন, কারণ আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এই সকল নাটক করছেন এবং নাটকে তিনি একেবারে পারদর্শী। বন্ধুগণ, আর কয়েক ঘন্টার মধ্যেই নতুন সরকারকে সকলের শুভেচ্ছা এবং মন্ত্রিসভায় কারা কারা স্থান পাচ্ছে এই বিষয়ে আমরা পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। আপাতত যেটুকু জানা যাচ্ছে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী কনফার্ম এবং শঙ্কর ঘোষ শিক্ষামন্ত্রী হতে চলেছেন এবং দুজন উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন, এমনটাও খবর উঠে আসছে। সেখানে দিলীপ ঘোষ বা অগ্নিমিত্রা পালের নামও উঠে আসছে। যাই হোক, এই বিষয়ে আমরা ডিটেলসে পরবর্তীতে আপডেট আপনাদেরকে দেব। কিন্তু এই যে খবর, এবার ভোট চুরি নিয়ে আন্তর্জাতিক আদালতে যেতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই বিষয়ে বা এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলে নজর রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।